আজকে আমরা আমাদের বেসিক স্পিকিং ইংলিশ কোর্স এর দ্বিতীয় লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি খুবই গুরুত্বপূর্ণ। এই স্ট্রাকচারটা দিয়ে আমরা প্রায় 60 থেকে 70 ভাগ কথাই দৈনন্দিন জীবনের বলে থাকি, কিন্তু আমরা অনেকেই তা নোটিস করি না। তো আমাদের যেটা করতে হবে, এই স্ট্রাকচারটা ভালো করে দেখতে হবে, মুখস্থ করতে হবে এবং বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা ইউজ করতে হবে। তাহলে এটা ধীরে ধীরে আমাদের আয়ত্তে চলে আসবে। তো দেখে নেই আজকে আমাদের স্ট্রাকচারটা কি। সো লেটস হ্যাভ এ লুক ফার্স্ট হোয়াট উই আর গোয়িং টু লার্ন। আজকে আমরা কি কি শিখতে যাচ্ছি সেটা দেখে নেই। হ্যাঁ, তারপরে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, আই এম, যেটার ফুল মিনিংস হলো আই এম, আর শর্ট ভার্সন হলো আম। তো আমরা আসলে এই স্ট্রাকচারটা দিয়েই আজকের লেসনটি তৈরি করব। আজকের লেসনটি হয়তো 30 থেকে 40 মিনিট সময় লাগতে পারে, তবে আমি চেষ্টা করব যাতে কম সময় লাগে এবং আপনাদের কম সময় খরচ হয়। তবে আপনাদের কাছে আমার যে অনুরোধটা থাকবে সেটা হলো, প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আমাদের শেষ দিক দিয়েও অনেক ভালো ভালো গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হয়ে থাকে। আর এই কোর্সটা এমনভাবে ডিজাইন করা আপনার যাতে ইংলিশের ফাউন্ডেশনের উপরে কোনো বেসিকের উপরে কোনো রকম উইকনেস না থাকে। সো আমাদের যেই ফোকাস সেটা হলো আপনার যেই ইংলিশের যে দুর্বলতা আছে, যে ফাউন্ডেশনটা আছে সেটা ভালোভাবে গড়ে তোলা। কেননা কথা বলার আগে আমাদের যেটা করতে হবে সেটা ইংরেজি যে বেসিক গ্রামার, যে বেসিক স্ট্রাকচার, এগুলো আমাদের জানতে হবে। আর যদি না জানি তাহলে কথাবার্তায় অনেক ভুল হবে। সেটা আমরা হয়তো চেষ্টা করব কমানোর জন্য, কিন্তু অনেক টাইম কনজিউম হবে, আপনার অনেক সময় লেগে যাবে সেটা ঠিক করার জন্য। সেজন্য বলবো যে আমাদের এই লেসনটা আপনি দেখেন, আমাদের কোর্সগুলো আপনি দেখেন, দেখার পরে বুঝতে পারবেন যে আমাদের কোর্সটা আপনার জন্য কতটুকু ইফেক্টিভ হয়েছে। অনেক কোর্স, অনেক ক্লাস করে তো আপনাদের অনেক অনেক জায়গায় গিয়ে আসা যাওয়া তো কত সময় ব্যয় হয়। তো একটা 30 থেকে 40 মিনিটের একটা ক্লাস আপনি দেখেন, দেখার পরে বুঝবেন যে আসলে না, এই জিনিসটা আমার আরো আগে জানা দরকার ছিল, যেটা আমি এখন জানতেছি। হয়তো অনেকের জন্য ক্লাসটা অনেক ইজি হবে, কারণ সবাই তো আর এক লেভেলে না, অনেকে অনেক টপ লেভেলে আছেন, অ্যাডভান্স লেভেলে আছেন, কি প্রি ইন্টারমিডিয়েট লেভেলে আছেন। তবে আপনাদেরও একটা কি হয়ে যাবে, একটা রিভিশন হয়ে যাবে। তো শুরু করি বেশি কথা না বলে। মেকিং কোয়েশ্চেন্স ইন ইচ স্ট্রাকচার। তো প্রত্যেকটা স্ট্রাকচারেই আমরা আলোচনা করব, এবং প্রেজেন্ট, পাস্ট, ফিউচার ফর্মে এই যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা দিয়ে আমরা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং ফিউচার ফর্ম, তিনটা ফর্মেই আলোচনা করব। তার হলো আমাদের কি অতীত নিয়ে কোনো, ভবিষ্যৎ, বর্তমান কোনো টেন্স নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না। আমাদের যেটা করতে হবে শুধু এই স্ট্রাকচারটা ফলো করে মুখস্থ করতে হবে এবং এগুলো ইউজ করতে হবে। এই ইউজগুলো আমরা আমাদের লেসনে এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝাবো। ঠিক আছে, তাহলে দেখি এই স্ট্রাকচারটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। সামটাইমস উই লাইক টু এক্সপ্রেস আওয়ার ফিলিংস, লাইক মনে করেন যে আপনি কখনো খুবই এক্সাইটেড, আপনি আসলে এই মুহূর্তে ভালো ফিল করতেছেন না, সে খুবই ভালো, সে এই কাজটা এইভাবে করেছে। তো এইরকম ধরনের মনোভাব আমরা এই স্ট্রাকচার দিয়ে আলোচনা বলতে পারি। যেমন মনে করেন যে এই যে দ্য বয় হোয়াট ডাজ হি লুক লাইক, সে দেখতে কেমন, অথবা সে আসলে কি, হি, তাহলে বলতে পারি সহজেই হি ইজ প্লিজড। হ্যাঁ, সে খুশি। এটা আপনি বলতে পারেন আম প্লিজড, আমি খুশি, আপনার ব্যবহারে আমি খুশি। তার একটা দেখেন, আপনি যে কথাগুলো বলতেছেন এই ব্যাপারে আমি বিভ্রান্ত, বুঝতেছি না, আম কনফিউজড, আমি বিভ্রান্ত, আম কনফিউজড, হোয়াট আর ইউ সেইং অ্যাবাউট, I don't know what are you talking about. I'm confused. Can you please explain a little bit more? এভাবে আমরা আমাদের কথাগুলো এক্সটেন্ড করব, কিন্তু আপাতত বেসিক ছোট ছোট কথাগুলো বলে নেই। হ্যাঁ, আমরা এই কোর্স করার পরে আরো ইন্টারমিডিয়েট, প্রি ইন্টারমিডিয়েট লেভেলের আরো কিছু কোর্স দিব, আরো কিছু টিউটোরিয়াল দিব, যেটা থেকে আপনারা এই ক্লাসগুলো, এই ছোট ছোট বাক্য কিভাবে এক্সটেন্ড করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। এই লেসনগুলোতে মূলত বেসিক যারা পারে না, যাদের ফাউন্ডেশনে দুর্বল আছে, বেসিকে দুর্বলতা আছে, তাদের সেই দুর্বলতা কাটানোর জন্য আমরা কথা বলতেছি।
তারপরে দেখেন আরো কি বলতে পারি আই এম স্ট্রাকচার দিয়ে। মনে করেন আপনার প্রফেশন কি, আপনার এই মুহূর্তে কি হচ্ছে, কি আছেন, আপনার স্ট্যাটাসটা, এইরকম জাতীয় কথাবার্তা আমরা এটা দিয়ে বলতে পারি। যেমন কি আম আ পাইলট, আমি কি পাইলট, ঠিক আছে। আমার নার্স, আমি কি নার্স, আমি একজন সেবিকা, ঠিক আছে। শি ইজ নার্স, দে আর টিচার, দে আর পলিটিশিয়ান, হি ইজ রবার, হি ইজ রব, হ্যাঁ। তা এই ধরনের কথাবার্তা আমরা বলতে পারি। আরো অ্যাটিটিউড আছে, অ্যাপিয়ারেন্স আছে, কারো ক্যারেক্টার আছে, এগুলো বলতে পারি। যেমন ক্যারেক্টার, হি ইজ অপটিমিস্টিক, দে আর অপটিমিস্টিক, আই এম, তারপর এই ধরনের কথা বলতে পারেন, ঠিক আছে। যেমন মনে করেন যে আই এম অপটিমিস্টিক, আমি অপটিমিস্টিক। আই এম হেল্পফুল, আমি সাহায্য করি, আমি সাহায্য করতে ভালোবাসি। হি ইজ রিয়েলি হেল্পফুল, হি হেল্প মি আ লট টু কমপ্লিট দিস ওয়ার্ক। মানে কি সে আসলেই হেল্পফুল, যে সে আমাকে অনেক সাহায্য করেছে যে এই কাজটা কমপ্লিট করতে, মানে এক্সটেন্ড করেছি। এক্সটেন্ডটা আমরা পরে আলোচনা করব, পরে একটা কোর্সে। তো এই যে আই এম হেল্পফুল, আই এম অপটিমিস্টিক, ঠিক আছে। তারপরে আরো কি, ফর দিস এক্সপ্রেশন, মানে এই ধরনের এক্সপ্রেশনগুলোর জন্য উই ক্যান ইউজ দ্য ফলোইং স্ট্রাকচার, মানে এই ধরনের এক্সপ্রেশনগুলোর জন্য আমরা এই ফলোইং স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। ব্যাপারটা কি আই এম, যেটা শর্ট ভার্সন হলো আম, তারপরে ব্লাঙ্ক, ঠিক আছে। এখন দেখে নিই, এই যে ব্লাঙ্ক আছে, আমের পরে ব্লাঙ্ক আছে আই এম এর পরে, এই ব্লাঙ্ক জায়গাতে আমরা কি কি বসাতে পারি। আই এম এ স্টুডেন্ট, তো স্টুডেন্টটা কি, নাউন, হ্যাঁ। তারপরে হলো আই এম ইন্টারেস্টেড, মানে হলো কি আমি আগ্রহী, এই ইন্টারেস্টেডটা কি, নাউন, অ্যাডজেটিভ, হ্যাঁ, অ্যাডজেটিভ, ঠিক আছে। তারপরে হলো আই এম লার্নিং, লার্নিংটা কি বারবার সাথে এনজি যুক্ত হয়েছে, ঠিক আছে, এটাও বসাতে পারি। আই এম ডান, মানে আমার শেষ। স্পিকিং সেটা ব্যবহৃত হয়, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য গ্রামার রুলস, সো ইট ইজ অলরাইট। সো B3 বসাতে পারি, হ্যাঁ। তার মানে কি আমরা চারটা বসাতে পারি, চারটা পার্টস অফ স্পিচ আমরা ইউজ করতে পারি। প্রথমে হলো নাউন ইউজ করতে পারি, অ্যাডজেটিভ ইউজ করতে পারি, ভার্বের সাথে এনজি যুক্ত করতে পারি, B3 ইউজ করতে পারি। কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা অনেকেই কি করি, আই এম এর পরে ভার্বের বেস ফর্ম বসাই। যেমন মনে করেন যে আম গো, মানে আপনি বোঝাতে চাচ্ছেন ইউ আর ট্রাইং টু মিন দ্যাট ইউ আর গোয়িং, হ্যাঁ, যে মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি আসলে যাচ্ছেন, অথবা ইউ গো, আপনি যান। তাহলে সেক্ষেত্রে আপনি ইউ শুড সে আই গো অর আম গোয়িং, ইউ শুড অমিট এম, ইউ শুড অমিট, মানে আপনাকে এই এমটা অমিট করতে হবে। অথবা যদি ইফ ইউ অ্যাড এম বিফোর গো, দেন ইউ শুড অ্যাড আইএনজি উইথ দ্য বেস ফর্ম অফ ভার্ব। সো আই গো, আম গোয়িং, অলরাইট। তো তারপর হলো আম টেক হবে না, সেম সেম রুল এফেক্টস হিয়ার, আই টেক ও আম টেকিং। আম বাই হবে না, কি হবে আই বাই ওর আম বাইং, হ্যাঁ। তো ভার্ব আই এম যদি থাকে মনে করেন, আর যদি ভার্ব বসান তাহলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত আইএনজি বসাবেন, অথবা ভার্বের 3 ফর্ম বসাবেন, হ্যাঁ। যদি এম বসান, এই ভুলটা আমরা বিশেষ করে রাইটিং এ একটু কম করি, স্পিকিং এ বেশি হয়ে যায়। যেমন আম গো টু ঢাকা ইয়েস্টারডে হচ্ছে না, বলতে পারেন আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, আই গো টু ঢাকা, আই ওয়াজ গোয়িং টু ঢাকা, আই এম গোয়িং টু ঢাকা। তাহলে এখন দেখি এক্সপ্রেসিং ফিলিংস, পজিশনস, প্রফেশনস ইন প্রেজেন্ট সিচুয়েশন। তা আমাদের যে ফিলিংস গুলো আছে, পজিশন গুলো আছে, প্রফেশনটা আছে, এটা আমরা প্রেজেন্ট সিচুয়েশনে, মানে বর্তমান কালে কিভাবে বর্তমান কালের যে ফিলিংসটা আছে, প্রফেশনটা আছে, এটা আমরা কিভাবে বলবো, সেটা নিয়ে এখন, সেই স্ট্রাকচারটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আই এম এটা এখন অলরেডি আমরা পড়েছি, হ্যাঁ। এখন আই এম দিয়ে আমরা প্র্যাকটিস করব। স্পিকিং মানে প্র্যাকটিস, দেয়ার ইজ নো আদার ওয়ে, দেয়ার ইজ নো আদার ওয়ে টু ইমপ্রুভ ইউর fluency without practicing. You have to practice either with your friends or yourself. So I'm confused, আমি confused, এভাবে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। I'm confused, আমি confused, I'm interested, আমি আগ্রহী, I'm pleased, আমি খুশি, I'm perfect, আমি পারফেক্ট আছি, I'm enthusiastic, আমি আগ্রহী, I'm nervous, হ্যাঁ, I'm excited, I'm lazy,
আম অ্যাংশাস আমি উদ্বিগ্ন, আম অ্যাডোরেবল মানে আমি আদরযোগ্য, আমাকে দেখলে কি আদর করতে চায়। তো এখন দেখি আমরা এই যে স্ট্রাকচারগুলো আছে এই স্ট্রাকচারগুলো দিয়ে কিভাবে প্রেজেন্ট ফর্মে মানে বর্তমান কাল নিয়ে বর্তমান সময় নিয়ে কথা বলতে পারি, বর্তমান সময়ের ঘটনা, বর্তমান সময়ের ফিলিংস, পজিশন, প্রফেশন গুলো বলতে পারি। হ্যাঁ, এগুলো আমরা আসলে প্র্যাকটিস করব। ঠিক আছে, এই যে দেখেন আই এম, আম, এখানে দেখেন বারবার একটা লিস্ট আছে, কি কনফিউজ, ইন্টারেস্টেড, ভার্ব আছে, এখানে অ্যাডজেক্টিভ আছে, সবই আছে, যেগুলো আমরা ব্ল্যাঙ্কে বসাতে পারি। আপনারা এই জিনিসগুলোই কিন্তু একটা কোচিং সেন্টারে গিয়ে প্র্যাকটিস করবেন। এখন এখন দেখেন আপনি থাকেন যাত্রাবাড়ি, যাবেন ক্লাস করতে ধানমন্ডি, আসা যাওয়া 2 ঘন্টা সময় অপচয়। আপনি থাকেন ধানমন্ডি, ক্লাস করতে আসবেন আপনি মনে করেন যে ফার্ম গেট, আসা যায় অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় নষ্ট। তো এখন আপনি সেই একই জিনিস এখানে করতেছেন, ওটা টাকা দিয়ে করতেছেন, এটা ফ্রি করতেছেন, এটা আপনি নিজে নিজে করতেছেন, ওটা আপনি টিচারের সাথে ফ্রেন্ডদের সাথে করতেছেন, ওদের সাথেও করেন। কিন্তু এখান থেকে আপনি বেসিকটা জেনে যান, সেটা তখন আপনি ক্লাসে যেয়ে বুঝতে সুবিধা হবে। আপনি আপনার ফ্রেন্ডদের চাইতে একটু আগায় থাকবেন, তখন তারা when you are advanced of them they will like to talk you, isn't it? So let's practice then. I'm confused, আমি confused, আমি বিভ্রান্ত, I'm interested, I'm pleased, I'm perfect, I'm enthusiastic, I'm nervous, I'm excited, I'm lazy, I'm anxious, I'm adorable। এভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, বাংলাটা বলে বলে প্র্যাকটিস করতে পারেন আপনাদের সুবিধার জন্য। যেমন I'm confused, আমি বিভ্রান্ত হয়ে আছি। হ্যাঁ, I'm interested, আমি আগ্রহী, I'm pleased, আমি আনন্দিত, I'm enthusiastic, আমি উৎসাহী, আম নার্ভাস, আমি উদ্বিগ্ন। আসলে এই সব সকল জিনিসে আপনারা বলতে পারেন। আম এক্সাইটেড, আমি উত্তেজিত, আম লেজি, আমি অলস, আম অ্যাংশাস, আমি উদ্বিগ্ন, আম অ্যাডোরেবল, আমি আদরীয়, আদরযোগ্য। তো এই যে কথাবার্তাগুলো, এই ধরনের কথা বলতে আপনারা বলবেন। এই যে এখানে স্ট্রাকচার, এই কথাগুলো তো আপনি দিনে একবারও বলেন, 2 4 5 বার বলেন, সপ্তাহে 2 4 10 বার বলেন। তো এই কথাগুলো বলেন না যে ইয়েস আম প্লিজড, I'm pleased with your behavior. I think I'm perfect for this job. I think I'm a perfect fit for this job. আমি মনে করি যে আমি আসলে এই জবটার জন্য ফিট আছি। I'm interested to go with you. Yes, I'm interested to go to cinema. Let's go. যেমন I am, আমি হই, you are, তুমি হও, he is, সে হয়, she is, সে হয়, they are, তারা হয়, we are, আমরা হই, it is, ইহা হয়, আবরান is, আবরান হয়। হ্যাঁ, I এর সাথে am বসবে, you এর সাথে are, he is, she is, they are, we are, it is, আবরান is। তো এইভাবে আমরা বলবো। আর এই যে I, you, we, he, she, they, it, সাব্বির, এগুলো হলো কি? এগুলো হলো আসলে সাবজেক্ট। am is are। আমি অনেক ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টদেরকে প্রশ্ন করেছি, ডিগ্রি পরে তারা প্রশ্ন করেছি যে ভাই বলেন তো হোয়াট আর দ্য সাবজেক্টস, they keep saying I, you, am is, are, he, she, what is it? am is, are they subject really? No, they are auxiliary verb, we just mix them up because we have no foundation on English grammar. So whatever, let's keep going, let's keep practicing. I am learning, আমি শিখছি, you are learning, আপনারা এখন with other subject। এখন তো আমরা আই দিয়ে প্রশ্ন করেছি, আই দিয়ে শিখেছি, আই দিয়ে উত্তর দিয়েছি। এখন অন্যান্য ওই যে রহমত আলী কাজ করে, তুমিও তো কাজ করো, সেও তো কাজ করে, এই ধরনের কথাবার্তা তো আমাদের বলতে হবে। সে, তাকে দেখলাম খুব খুশি, হ্যাঁ তুমি তো দেখছি খুব এক্সাইটেড, এই ধরনের কথাবার্তা তো বলতে হবে। তো আমি, তুমি, সে, তোমরা, এই ধরনের সাবজেক্ট দিয়ে আমরা এখন প্র্যাকটিস করবো। শুধু আমি তো দিলে হবে না। যেমন আই এম, এবার আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন। I am learning, আমি শিখছি। I am helping, আমি সাহায্য করছি। I am noisy, আমি noisy। I'm ridiculous, I'm ridiculous। হ্যাঁ, ridiculous অর্থটা দেখে নেবেন। I'm helpful, আমি সাহায্যকারী। I'm teacher, I'm learner, I'm apple, I'm determined,
আম লার্জ, আম ফুলিশ, যেটার সাথে উপযুক্ত মনে হবে। যেমন মনে করেন যে একটু আগে আমি বললাম আম এই ফল, এটা তো হয় না, আমরা অ্যাপল হয় না। তাই সবগুলো সাবজেক্ট, সবগুলো এখানে বার অ্যাডজেক্টিভের সাথে কার্যকর নয়। যেটা যেটা কার্যকর মনে হয় সেটা সেটা আপনি বেশি করে প্র্যাকটিস করবেন। এখন ইউ দিয়ে আবার বলবেন, ইউ আর লার্নিং, তুমি শিখতেছো, ইউ আর হেল্পিং, তুমি সাহায্য করতেছো, ইউ আর নয়েজি, ইউ আর রেডিকুলাস। রেডিকুলাস মানে হলো সে এমন একটা কাজ করছে যেটা আসলে মানুষ দেখলে হাসাহাসি করবে। ইটস রেডিকুলাস। হ্যাঁ, ইউ আর রেডিকুলাস, তুমি এমন কাজ করছো, তুমি একেবারে হাসির পাত্র হয়ে উঠছো। হি ইজ হেল্পফুল, she is helpful, they are helpful, we are helpful, it is helpful, Abran is helpful, মানে বিভিন্ন way, try to do it in different ways, whatever you like. So I'm learning, you are helping, he is noisy, she is ridiculous, they are helpful, তারা সাহায্যকারী, we are learner, আমরা শিক্ষার্থী, it is large, এটা অনেক বড়, Abran is a teacher, Abran একজন শিক্ষক। ঠিক আছে, এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আমি এইভাবে সুন্দর করে স্ট্রাকচারগুলো দিয়ে দিয়েছি এবং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা শুধু বাসায় বসে প্র্যাকটিস করবেন, নিজে নিজে রেকর্ড করবেন, রেকর্ড করে আবার শুনবেন, শুনে উচ্চারণগুলো ঠিক করবেন, ঠিক করে আরেকজনের সাথে বলবেন। শুধু এই যে দেখতেছেন, এই দেখা কিন্তু আপনাদের হবে না। মনে হচ্ছে আপনি পারেন, ইয়েস আই নো, ইউ অল নো ইট, বিকজ দে আর রিয়েলি বেসিক থিংস, বাট হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ জাস্ট হ্যাভ টু কিপ প্র্যাকটিসিং। এখন আরেকটা জিনিস দেখে নিই, সেটা হলো এতক্ষণ তো আমরা অনেক জিনিস জেনেছি। এখানে কিন্তু এই যে স্ট্রাকচারটা আছে, মূলত এটার পরে কিন্তু আমরা বেশি করে অ্যাডজেক্টিভ বসাতে পারি, সব ধরনের অ্যাডজেক্টিভ বসাতে পারি। যেমন আম অ্যাংরি, আমি রাগান্বিত, আম অ্যাংশাস, আম অ্যারোগ্যান্ট, শি ইজ অ্যারোগ্যান্ট, শি ইজ অ্যাশেমড, আই এম বোর্ড, আম কনফিউজড, আম ক্রুয়েল, আম ডিপ্রেসড, আম ডিসগাস্টিং, আম এমব্রেসড, আম ডিসগাস্টিং। আম ডিসগাস্টিং না বলে বলতে পারেন ইট ইজ ডিসগাস্টিং, ইট ইজ এমব্রেসিং, I'm embraced, I'm charming, you are charming, she is cheerful, they are unbiased, I'm hungry, you are foolish, she is jealous, they are lazy, we are mysterious, Mustafiz is mysterious, he is nervous, we are brave, I am determined, they are eager, they are energetic, we are enthusiastic, I am friendly, you are happy, they are joyful, we are lively, yes I'm perfect, you are pleasant, it's my pleasant, I am proud, they are relieved, we are successful, I am thoughtful। এইভাবে বিভিন্ন বিভিন্ন সাবজেক্ট দিয়ে এই যে ফিলিংস অ্যাডজেক্টিভ গুলো আছে এগুলো আপনি প্র্যাকটিস করেন বাংলা অর্থ জেনে জেনে। দরকার পড়ে আপনি গুগলে সার্চ দেন অ্যাংরি অর্থ কি, অ্যাংশাস অর্থ কি, দেখবেন যে বাংলাটা লেখেন অ্যাংরি মিনিংস ইন বাংলা, হাউ টু সার্চ অন গুগল। সাপোজ আপনি মনে করেন যে অ্যাংরিটা জানতে চাচ্ছেন, তাহলে অ্যাংরিটার অর্থটা কি, আপনি মনে করেন যে ডিকশনারি না ঘটে আপনি গুগলটা ইউজ করেন, লেখেন যে অ্যাংরি মিনিংস ইন বাংলা, দেখেন অনেকগুলো মিনিংস চলে আসছে অ্যাংরি এর। তো আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটাই ইউজ করেন। আম অ্যারোগ্যান্ট, এই অ্যারোগ্যান্ট মিনিংটা আপনি জানেন না, হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ জাস্ট রাইট অ্যারোগ্যান্ট অন দ্য গুগল, অ্যারোগ্যান্ট মিনিং ইন বাংলা অন দ্য গুগল, দে উইল ওয়ার্ক আউট ফর ইউ। ওকে ওকে লেটস, এখন দেখুন এখানে আরো রয়েছে অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ গুলো আমি দিয়েছি, এই অ্যাডজেক্টিভ গুলো আপনি ফোর্স করে করে লিখে রাখুন, অথবা স্ক্রিনশট নিয়ে রাখুন, লিখে আপনার ডায়েরিতে লিখে রাখতে পারেন, আপনার গুগল ডক্সে লিখে রাখতে পারেন, যেখানে খুশি আপনি লিখে রাখতে পারেন। গুগল ডক্সে আমি নর্মালি অনেকেই আমি দেখেছি, আমি নিজে অনেক সময় গুরুত্বপূর্ণ জিনিস গুগল ডক্সে রেখে দিই, যারা ইউজ করতে পারেন তাদের জন্য বলছি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, প্র্যাকটিস করতে পারি। যেমন আই এম বিগ, আমি বড়, ইউ আর গ্রেট, শি ইজ গ্রেট, ইট ইজ হাই, আই এম হিউজ, ইট ইজ হিউজ, আই এম পিসফুল, ইউ আর লাউড, they are gentle, I'm calm, they are silent, you are quiet, it is tiny, it is skinny, they are massive, it's little, I am large, you are large, it is large। এই যে দেখুন এই স্ট্রাকচারগুলো দিয়ে কিন্তু আমি কথা বলছি। তো এই যে এই স্ট্রাকচারটা দিয়ে কিন্তু এইগুলো নিয়ে কথা এখানে কিন্তু শত শত সেন্টেন্স হয়ে যাচ্ছে। আপনাকে কিন্তু একটা দুইটা শত শত সেন্টেন্স মুখস্থ করতে হবে না, আপনি কিন্তু একটা স্ট্রাকচার দিয়ে শত শত সেন্টেন্স বানাতে পারতেছেন। ঠিক আছে, আমি স্কিনি, আমি চিকনে, একটা স্ট্রাকচার দিয়ে আপনি এখানে 1000 সেন্টেন্স বানাতে পারবেন। ইচ্ছা করলে আপনি 50,000 সেন্টেন্স বানাতে পারবেন। ওয়াই নট, জাস্ট ইউজ দিস ফর্মুলা। অলরাইট,
Okay, then let's go for the past situation. Expressing feelings, positions, professions about in past situation, মানে past situation এ যে ফিলিংস পজিশন প্রফেশন গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা এখন বলবো। আমরা মনে করেন যে অতীতে আপনি ডাক্তার ছিলেন, তখন আপনি এক্সাইটেড ছিলেন, তখন আপনি টিচার ছিলেন, তখন আপনি অনেক বড় ছিলেন, এখন ছোট হয়ে গেলেন, এই ধরনের কথা বলতে গেলে তখন ছোট ছিলেন এখন বড় হয়ে গেলেন। সিম্পল। এম এর ফার্স্ট কি ওয়াজ, তাহলে ওয়াজ দি ওয়াজ অথবা ওয়ার, এম ইজারের ওয়াজ অথবা ওয়ার, তো ওয়াজ ওয়ার দিয়ে আমরা এখন প্র্যাকটিস করব। তাহলে দেখেন, সেম স্ট্রাকচার সেম ওয়ার্ড, you can change the word if you want. I just use this word to just show you how to make sentences with this structure. So don't worry about the words, these are pretty familiar for you maybe, but for others it may be very new. So I was confused, আমি বিভ্রান্ত ছিলাম, দেখেন এখানে লিখে দিয়েছি I was confused, আমি বিভ্রান্ত হয়েছিলাম। I was interested, আমি আগ্রহী ছিলাম। I was pleased, আমি আনন্দিত হয়েছিলাম। I was perfect, আমি নির্ভুল ছিলাম। I was enthusiastic, আমি উৎসাহী ছিলাম। I was nervous, আমি উদ্বিগ্ন ছিলাম। I was excited, আমি উত্তেজিত ছিলাম। I was lazy, আমি অলস ছিলাম। I was anxious, আমি উদ্বিগ্ন ছিলাম। I was adorable, আমি আদরীয় ছিলাম। তাহলে এখন দেখুন ফ্ল্যাশব্যাক ফর ফিউ সেকেন্ড, আবার ফ্ল্যাশব্যাক করি কি সাবজেক্টগুলো, ভার্ব হলো এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ হয় এবং এটার অর্থ কি হয়। আই ওয়াজ, আমি ছিলাম। ইউ ওয়ার, তুমি ছিলে। ইউ হি ওয়াজ, সে ছিল। শি ওয়াজ, সে ছিল। দে ওয়ার, তারা ছিল। উই ওয়ার, আমরা ছিলাম। ইট ওয়াজ, ইহা ছিল। আবরান ওয়াজ, আবরান ছিল। শি ওয়াজ হলো মেয়ে, হি ওয়াজ হলো ছেলে। আপনাদের জ্ঞাতার্থে জানা বললাম। এখন দেখি ওই যে আদার সাবজেক্টগুলো আছে এগুলো দিয়ে আমরা পাস্টে আবার প্র্যাকটিস করব। আই ওয়াজ লার্নিং, আমি শিখতেছিলাম। ইউ আর লার্নিং, তুমি শিখতেছিলে। হি ওয়াজ লার্নিং, সে শিখতেছিল। শি ওয়াজ লার্নিং, সে শিখতেছিল। দে ওয়ার লার্নিং, তারা শিখতেছিল। উই ওয়ার লার্নিং, আমরা শিখতেছিলাম। ইট ওয়াজ লার্নিং, ইহা শিখতেছিল। আবরান ওয়াজ লার্নিং, আবরান শিখতেছিল। আই ওয়াজ হেল্পিং, আমি সাহায্য করতেছিলাম। ইউ আর হেল্পিং, তুমি সাহায্য করতেছিলে। হি ওয়াজ হেল্পিং, সে সাহায্য করতেছিল। শি ওয়াজ হেল্পিং, সে সাহায্য করতেছিল। দে ওয়ার হেল্পিং, তারা সাহায্য করতেছিল। দে ওয়ার হেল্পিং, তারা সাহায্য করতেছিল। উই ওয়ার হেল্পিং, আমরা সাহায্য করতেছিলাম। ইট ওয়াজ হেল্পিং, আমরা ইহা সাহায্য করতেছিল। আবরান ওয়াজ হেল্পিং, আবরান সাহায্য করতেছিল। ইউ ওয়ার নয়েজি, দে ওয়ার নয়েজি, শি ওয়াজ নয়েজি, ইট ওয়াজ রেডিকুলাস, ইট ওয়াজ হেল্পফুল, আই এম লার্নিং। এই ধরনের বাক্যগুলো আপনি এই স্ট্রাকচার দিয়ে এইভাবে ঠিক প্র্যাকটিস করবেন, ঠিক আছে, যত দ্রুত সম্ভব, যত সম্ভব। হ্যাঁ, যত বেশি অল্প সময় এভাবে প্র্যাকটিস করতে পারেন তত মুখের যে জড়তাটা আছে এটা দূর হবে এবং আপনার ফ্লুয়েন্সি বাড়বে এবং কথা বলার সময় বলতে পারবেন। মনে রাখবেন আপনার যে এনার্জি আছে, এনার্জিটা ইউ হ্যাভ টু কিপ ইউর এনার্জি। হ্যাঁ, আদারওয়াইজ ইউ ক্যান্ট লার্ন স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ শেখার জন্য আপনার এনার্জি থাকতে হবে। সো same things here, same words, same structure, but just we are talking about past feelings, ঠিক আছে, we are talking about past feelings। যেমন I was anxious, আমি উদ্বিগ্ন ছিলাম। when he left the country I was alone and anxious, আমি একা এবং উদ্বিগ্ন ছিলাম। I was ashamed, আমি লজ্জিত ছিলাম। when the boys raped the girl I was ashamed of them, আমি তাদের ব্যাপারে লজ্জিত ছিলাম। when the boys raped the girl, মানে মেয়েটাকে যখন ছেলেরা রেপ করলো তারপরে I was ashamed of them, আমি ছেলেদেরকে নিয়ে আসলে লজ্জিত হয়ে পড়েছিলাম। I was bored in the class when the teacher was taking long, হ্যাঁ, মানে টিচারটা যখন অনেক সময় নিচ্ছিল আমি আসলে বোর্ড হয়ে গেছিলাম ক্লাসে, ঠিক আছে। এই ধরনের কথাবার্তাগুলো আপনারা বলবেন। এখানে একটা আপনাদের জন্য উদাহরণ দিয়েছি, আই ওয়াজ ডিপ্রেসড, আমি বিষণ্ণ ছিলাম। সেম প্রত্যেকটা স্ট্রাকচার, প্রত্যেকটা ওয়ার্ড আপনারা মুখস্থ করেন, মুখস্থ করে স্ট্রাকচারটা শুধু ফলো করেন। এখানেও দেখুন কিছু স্ট্রাকচার আছে, মানে কিছু আরো কিছু অ্যাডজেক্টিভ আছে যেটা আমরা প্রেজেন্টে ব্যবহার করছি, এখন আপনার পাস্টে ব্যবহার করতে পারি, ঠিক আছে।
I was skinny, আমি স্কিনি ছিলাম। I was loud, আমি লাউড ছিলাম। They were gentle, how were they, তারা কেমন ছিল? They were gentle, তারা জেন্টল ছিল। It's peaceful, এটা peaceful। I was it was peaceful, এটা peaceful ছিল। I was relaxed, আমি relaxed ছিলাম। They were silent when the boss was talking, যখন বস কথা বলতেছিল তখন তারা কি সাইলেন্ট ছিল। এখন আমরা ভবিষ্যতের যে সেন্টেন্স গুলো আছে, ভবিষ্যতের যে ফিলিংস গুলো আছে, এগুলো নিয়ে আসলে আলোচনা করতেছি। তো দেখেন আল বি সেম ওয়ার্ডস, হ্যাঁ, মনে করেন আল বি কনফিউজ, আমি আসলে বিভ্রান্ত হব, হ্যাঁ। আল বি ইন্টারেস্টেড, আমি আগ্রহী হব। আল বি প্লিজড, আমি আনন্দিত হব। ইফ ইউ কাম হিয়ার আল বি প্লিজ, ইফ ইউ মিট মি ইন দ্য গার্ডেন আল বি প্লিজ, তুমি যদি আমার সাথে গার্ডেনে দেখা করো আল বি প্লিজড, আমি খুশি হব। ইফ ইউ গিভ মি, ইফ ইউ হেল্প মি আল বি প্লিজড, যদি তুমি আমাকে সাহায্য করো আল বি প্লিজড। আই এম রিয়েলি আল বি পারফেক্ট, আমি নির্ভুল হব। I'll be enthusiastic, আমি উৎসাহী হব, ঠিক আছে। I'll be nervous, আমি উদ্বিগ্ন হব। I'll be excited, আমি উত্তেজিত হব। I'll be lazy, আমি অলস ছিলাম। ও ভুল আছে এখানে। I'll be lazy, আমি অলস হব। I'll be anxious, আমি উদ্বিগ্ন হব। I'll be adorable, আমি আদরীয় হব, ঠিক আছে। তখন ফ্ল্যাশব্যাকস, সেম থিং উইথ সেম ওয়ার্ড উইথ সেম সাবজেক্ট। আল বি, সব দিয়ে আল। ডোন্ট ওয়ারি অ্যাবাউট শেল, শেল হবে না উইল হবে, এটা নিয়ে চিন্তা করবেন না। আমরা এখানে স্পিকিং নিয়ে কথাবার্তা বলতেছি, আমরা এখানে কি একাডেমিক কোর্স নিয়ে কথাবার্তা বলি না, আমরা সব প্রফেশনাল কাজ নিয়ে আলোচনা করতেছি। সুতরাং ডোন্ট ওয়ারি অ্যাবাউট শেল, মডার্ন ইংলিশে সব জায়গায় উইল ইউজ হয়। আল বি হব, ইউল বি তুমি হবে, হিল বি সে হবে, শিল বি সে হবে। এক কাজ করার আপনার শি উইল বি না বলে হি উইল বি না বলে যেভাবে বলেন হিল বি, শিল বি, দেল বি, উইল বি, ইট উইল বি, আব্রান উইল বি, এভাবে বলেন। আল বি আমি হবে, ইউল বি তুমি হবে, শি উইল বি সে হবে, দে উইল বি দে তারা হবে। এখন দেখেন আল বি লার্নিং, আমি শিখতে থাকবো। ইউল বি লার্নিং, শি উইল বি লার্নিং, দে উইল বি রেডিকুলাস, ইট উইল বি হেল্পফুল। আল বি টিচার, দে উইল বি লার্নার, হ্যাঁ, আব্রান উইল বি হেল্পফুল। এভাবে প্র্যাকটিস করেন। আব্রান হেল্পফুল হবে, সে হেল্পফুল হবে, আমি শিখতে থাকবো। আল বি কামিং, আমি আসতে থাকবো। আল বি গোয়িং, আমি যাইতে থাকবো। দে উইল বি কামিং, তারা আসতে থাকবে। দে উইল বি লার্নিং, তারা শিখতে থাকবে। হ্যাঁ, দে উইল বি টকিং, তারা কথা বলতে থাকবে। এই ধরনের ভবিষ্যৎ জাতীয় কথাবার্তাগুলো আপনারা এই স্ট্রাকচার দিয়েই কথা বলবো, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু তিনটা স্ট্রাকচার নিয়ে, গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে আলোচনা করে ফেলেছি। তিনটা কাল নিয়েই, একটা স্ট্রাকচার তিনটা কাল। সেম থিং হিয়ার, সেম ফিলিং অ্যাডজেক্টিভস, শুধুমাত্র একটু চেঞ্জ হয়েছে। প্রেজেন্টের জায়গায় পাস্ট হয়েছে, পাস্টের জায়গায় এখন ফিউচার হচ্ছে। আল বি অ্যাংরি, আমি রাগান্বিত হব। ইফ ইউ ডোন্ট কাম উইথ মি নাও আল বি রিয়েলি অ্যাংরি, তুমি যদি এখন আমার সাথে না আসো আমি কিন্তু আসলেই রাগ করবো। ইফ ইউ ডোন্ট মিট মি আল বি অ্যাংরি, তুমি যদি আমার সাথে দেখা না করো আমি রাগান্বিত হব। হি উইল বি চার্মিং, সে চার্মিং হবে। আই হোপ হি উইল বি চার্মিং, আই হোপ দে উইল বি চেয়ারফুল, আমি আশা করি তারা চেয়ারফুল হবে। আই হোপ ইউ উইল বি এনার্জেটিক, ইফ উই এমপ্লয় ইউ হিয়ার আই হোপ ইউ উইল বি এনার্জেটিক, আমি যদি আমরা যদি তোমাকে এখানে এমপ্লয় করি তাহলে আশা করি যে তুমি এনার্জেটিক হবে। তারপরে হলো ইট উইল বি পারফেক্ট, এটা পারফেক্ট হবে। আল বি পারফেক্ট ফিট ফর দিস পজিশন, মানে এই পজিশনটার জন্য আমি পারফেক্ট হব। হি উইল বি মিস্ট্রিয়াস, সে মিস্ট্রিয়াস হবে। দে উইল বি নার্ভাস ইফ ইউ গিভ দেম শাউট, যদি তুমি তাদেরকে শাউট করো তাহলে তারা কি হবে, নার্ভাস হয়ে যাবে। ইফ আই লিভ ইউ হিয়ার আই থিঙ্ক ইউ উইল বি ডিপ্রেসড, যদি আমি তোমাকে এখানে ত্যাগ করে যাই তাহলে আমি মনে করি তুমি ডিপ্রেসড হবে। এইভাবে আমরা কথাবার্তাগুলো বলবো। আল বি ডিপ্রেসড, আমি বিষণ্ণ হব। তো এখানেও সেম, আল বি অ্যাডোরেবল, দে উইল বি অ্যাডোরেবল, ইউ উইল বি অ্যাডোরেবল, ইট উইল বি লার্জ, দে উইল বি ম্যাসিভ, শি উইল বি ম্যাসিভ, she will be skinny, they will be tall, it will be huge, হ্যাঁ। I'll be confident, it will be firm। বাংলা অর্থ বলে বলে করবেন, অসুবিধা কি যদি একটু কষ্ট হয়। I'll be skinny, আমি চিকনে হব।
এখন দেখেন নেগেটিভ কথাবার্তা, এখন তো সব আমরা পজিটিভ বলেছি, অ্যাফার্মেটিভ তো বলি, অনেক সময় নেগেটিভও বলি, নেগেটিভে কিন্তু আমরা অনেকে ভুল করে ফেলি। সেজন্য আপনাদের জ্ঞাতার্থে আমি একটু এটা বিষয় নিয়ে আলোচনাটা করব। সেটা হলো এইভাবে, আই এম এর পরে শুধু নট বসায় দিবেন। আই এম নট আ টিচার, আমি শিক্ষক নই। ইউ আর নট বোর্ড, তুমি বিষণ্ণ নও, তুমি বোর্ড নও। শি ইজ নট এক্সজস্টেড, সে ক্লান্ত নয়। দে আর নট রোমান্টিক, তারা রোমান্টিক নয়। উই আর নট হেল্পলেস, আমরা অসহায় নই। ইট ইজ নট প্যাথেটিক, ইট ইজ নট প্যাথেটিক, এটা বেদনাদায়ক নয়। আবরান ইজ নট অ্যাংরি, আবরান রাগান্বিত নয়। দেখেন এভাবে আমরা বলবো। তাহলে একইভাবে আমরা অতীত নিয়ে আলোচনা বলতে পারি, যেমন আই ওয়াজ নট আ টিচার, আমি আসলে টিচার ছিলাম না। আই ওয়াজ স্টুডেন্ট অফ দিস স্কুল, আমি এই স্কুলের ছাত্র ছিলাম। ইউ আর নট বোর্ড, তুমি বিষণ্ণ ছিলে না। আই থিঙ্ক ইউ আর এনজয়িং দ্য ক্লাস। শি ওয়াজ নট এক্সজস্টেড, আই থিঙ্ক শি ওয়াজ হ্যাপি টু গো উইথ আস। দে ওয়ার নট রোমান্টিক, তারা রোমান্টিক ছিল না। দে ওয়ার নট রোমান্টিক। উই ওয়ার নট হেল্পলেস, আমরা অসহায় ছিলাম না। ইট ওয়াজ নট প্যাথেটিক, এটা বেদনাদায়ক ছিল না। আবরান ওয়াজ নট অ্যাংরি, আবরান রাগান্বিত ছিল না। এই ধরনের। এখন ফিউচার সেম থিং। আই ওয়ান্ট বি আ টিচার, আমি শিক্ষক হব না। আই বি আ পুলিশ, আমি পুলিশ হব। ইউ ওয়ান্ট বি, এখানে নট হবে না। ইউ ওয়ান্ট বি বোর্ড, তুমি বিষণ্ণ হবে না। শি ওয়ান্ট বি এক্সজস্টেড, সে ক্লান্ত হবে না। দে ওয়ান্ট বি রোমান্টিক, তারা রোমান্টিক হবে না। ইউ ওয়ান্ট বি হেল্পলেস, তুমি অসহায় হবে না। ডোন্ট ওয়ারি, ইউ ওয়ান্ট বি হেল্পলেস, ইউ ওয়ান্ট বি হেল্পলেস, উই আর হিয়ার। চিন্তা করো না, তুমি হেল্পলেস হবে না, আমরা এখানে আছি। ইট ওয়ান্ট বি প্যাথেটিক, বিকজ উইল বি গিভিং ইউ সাপোর্ট। আবরান ওয়ান্ট বি অ্যাংরি। তো এখন হলো প্র্যাকটিস সেশন। প্র্যাকটিস করতে হবে। আমরা তো অনেক বললাম, বলার পরে এখন যে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হলো উই হ্যাভ টু প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া আপনারা কিন্তু ভুলে যাবেন। জিনিসগুলো আপনাদের কাছে ইজি লাগবে, সহজ লাগবে, কারণ সহজ জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, কিন্তু সহজ জিনিসগুলোই আমরা কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে বলতে পারতেছি না। হ্যাঁ, মাঝে মধ্যে আমরা কিছুক্ষণ পরে চিন্তা করে বলতে পারছি, আরে এটা তো পারি, বাট ফ্লুয়েন্ট বলার সময় আপনি কিন্তু আটকে যাচ্ছেন। এই আটকানোটা দূর করার জন্যই আমরা এই প্র্যাকটিসের ব্যবস্থা করেছি। ইয়েস নো কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার প্র্যাকটিস, মানে শুধুমাত্র ইয়েস নো কোশ্চেন দিয়ে কোশ্চেন করবো এবং আনসার করবো। যেমন আর ইউ এ স্টুডেন্ট, আপনি কি একজন ছাত্র? ইয়েস আই এম এ স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন ছাত্র। Is she learning spoken English in the best tutorial? সে কি স্পোকেন ইংলিশ দ্য বেস্ট টিউটোরিয়ালে শিখছে? Yes, she's learning spoken English in the best tutorial. Are you interested to watch today's live match? তুমি কি আজকের লাইভ ম্যাচটা দেখতে আগ্রহী? Yes, no, I'm not interested. না, আমি আগ্রহী না। Are you confused? আপনি কি বিভ্রান্ত? No, I'm not. না, আমি না। Are you bored? আপনার কি বিরক্ত লাগছে? No, I'm fine. আমি ঠিক আছি। Are you talking to her? আপনি কি তার সাথে কথা বলছেন? No, I'm not. না, আমি না। Is he working in the office? সে কি অফিসে কাজ করছে? Yes, he is working in the office. হ্যাঁ, সে অফিসে কাজ করছে। Was he going to office? সে কি অফিসে যাচ্ছিল? Yes, he was going to office. সে অফিসে যাচ্ছিল। Was he talking to you? সে কি তোমার সাথে কথা বলছিল? Nope, he wasn't talking. He was talking to him. না, সে তার সাথে কথা বলছিল। Will you be a doctor? তুমি কি ডাক্তার হবে? Nope, I'll be an engineer. আমি ইঞ্জিনিয়ার হব। Will he be perfect for this job? এই জবটির জন্য কি সে পারফেক্ট হবে? Yes, I think so. হ্যাঁ, আমি তাই মনে করি। Will they be learning the new skills? তারা কি নিজে নতুন যে স্কিলসগুলো আছে, যে দক্ষতাগুলো আছে, সেগুলো শিখতে থাকবে? Yes, I think so. হ্যাঁ, আমি তাই মনে করি। এখন হলো
WS কোয়েশ্চেন্স এবং আনসার। এতক্ষণ তো ইয়েস নো সিম্পল জিনিস নিয়ে প্র্যাকটিস করেছি, এখন WS দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে? WS কোনগুলো একটু আমরা ফ্ল্যাশব্যাক করে আপনাদের বলে নিই। হ্যাঁ, WS হলো যেমন হোয়াট, ওয়েন, ওয়ার, হাউ, হু, হুম, হুইচ, হুজ, হাউ মেনি, হাউ লং, হাউ মাচ। হ্যাঁ, এগুলো হলো WS ওয়ার্ডস। তো এখানে দেখেন, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তুমি এখানে কি করছো? আই এম হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমি এখানে আমার বন্ধুদের সাথে ঘুরছি। ওয়েন ওয়ার দে লাউড ইন দ্য মিটিংয়ে কখন তারা সরব হয়েছিলেন? দে স্টার্টেড বিং লাউড ওয়েন দ্য আনফেয়ার এগ্রিমেন্ট কেম আপ ইন ফ্রন্ট অফ আস, যখন অন্যায্য চুক্তিটি আমাদের সবার সামনে চলে আসলো তখন তারা গোলমাল শুরু করে দিয়েছিল। দে স্টার্টেড বিং লাউড ওয়েন দ্য আনফেয়ার এগ্রিমেন্ট, মানে আনফেয়ার এগ্রিমেন্ট হলো অন্যায্য চুক্তি, কেম আপ মানে চলে আসলো ইন ফ্রন্ট অফ আস, আমাদের সামনে। হ্যাঁ, আমাদের সামনে যখন অন্যায্য চুক্তিটি চলে আসলো তখনই তারা লাউড গোলমাল শুরু করে দিল। হাউ উইল ইউ বি পারফেক্ট ফর দিস পজিশন, আপনি কিভাবে এই পজিশনটির জন্য পারফেক্ট হবেন? হ্যাঁ, ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর দিস পজিশন, ইউ ওয়ান্ট দিস জব অ্যান্ড ওয়ান্ট টু ডু ফর লং টার্ম, বাট হাউ আর ইউ গোনা পারফেক্ট ফর দিস পজিশন? হ্যাঁ, সো কিভাবে আপনি এই পজিশনটির জন্য পারফেক্ট হয়ে উঠবেন? I'll be try to be reliable and responsive as much as possible, আমি চেষ্টা করব, I'll try, আমি চেষ্টা করব to be reliable হতে এবং responsive হতে as much as possible, যতটুকু সম্ভব আমি নির্ভরযোগ্য এবং যতটা সম্ভব রেসপন্সিভ হতে চেষ্টা করব। তাহলে আজকের লেসনটি আমরা এই পর্যন্তই শেষ করছি। আশা করি আপনারা অনেক কিছু শিখেছেন, অনেকগুলো নতুন ওয়ার্ড জেনেছেন এবং এগুলো আপনাদের বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করাটা ইম্পর্টেন্ট, আর সেই প্রয়োগ নিয়ে আমরা আসলে আমাদের লেসনগুলোতে আলোচনা করি। আমরা কোনো গতানুগতিক পদ্ধতি ফলো করি না, যেভাবে শিখেছি আমি, যেভাবে আমি অন্যদেরকে শেখাচ্ছি সেভাবেই আপনাকে বলতেছি। এই ওয়েগুলো খুবই হেল্পফুল একটা স্টুডেন্টদের জন্য। যখন সে এই ওয়েগুলো ক্যাপচার করতে পারে তার ব্রেনের ভিতরে, তখন কিন্তু স্পিকিংটা শেখা তার জন্য ইজি হয়ে যায়। এবং আগামী লেসন আমরা খুব কয়েকদিনের ভিতরেই আপলোড করে দিব। হ্যাঁ, এই আগামী লেসনটিতে আপনারা যেটা শিখতে পারবেন সেটা হলো আই এম গুড অ্যাট, মানে আমি যেটাতে ভালো, এই ধরনের এক্সপ্রেশন। যেমন আই এম গুড এট প্লেয়িং, ইউ আর গুড এট রানিং, হ্যাঁ, ইউ আর গুড এট ক্রিকেট। এই স্ট্রাকচারটা দিয়ে সেম একইভাবে তিনটা টেন্সের তিনটা কালে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। WS কোশ্চেন্স করব, ইয়েস নো কোশ্চেন্স করব, প্র্যাকটিস করব। হ্যাঁ, আশা করি আপনারা আগামী লেসনটিও দেখবেন, হ্যাঁ, এবং এনজয় করবেন। আরেকটা কথা আপনাদের বলে রাখলে মনে হয় ভালো হয়, যে আপনারা যদি আমার লেসনটা আসলে উপভোগ করে থাকেন, যদি মনে করেন যে না কিছু একটা উপকার হয়েছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি নিজে তো করবেনই, এবং কমেন্ট করবেন এবং লাইক দিবেন। হ্যাঁ, তিনটা জিনিস করার জন্য আপনাদের কাছে অনুরোধ, সেটা হলো সাবস্ক্রাইব করে নেবেন, সাথে সাথে কমেন্ট করবেন, লাইক দিবেন, আর যদি পারেন আপনার ফেসবুকে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে অথবা যে লেসনটা আছে এটা শেয়ার করে দিবেন, যাতে করে আপনার অন্যান্য বন্ধু বান্ধব আমার এই এডুকেশনাল টিউটোরিয়ালগুলো দেখে নতুন কিছু শিখতে পারে। হ্যাঁ।